হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব, আবার শীতের দিন চলে আসছে, এখন তো হাঁস খাওয়া ধুম পড়ে যাবে। তো আজকে ভাবলাম রান্না করব হাঁসের মাংস আর সিট্রুটি। আমাদের বিকিমপুরে পিঠা এটাকে বলে জামাই পিঠা। তো আমরা বানাবো আজকে সিট্রুটি। যে সিট্রুটি বানাতে যেটা লাগে সবাই জানে, তো আমি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে গুঁড়া চাল। আমি এটা চালটা গুঁড়ো করে নিয়েছি। এখানে 2 কেজি চাল আছে। আমি অল্প অল্প পানি দিয়ে এখানে আগে লবণটা দিয়ে নিব। আমি লবণটা দিয়ে নিচ্ছি এখানে। আমার মেয়ে চলে আসছে, জিমা। এখানে অল্প অল্প করে পানি দিয়ে দিব। আমার মেয়েটা সবসময় আমাকে একটু ডিস্টার্ব করে। আসো মা, দেখাও দেখাও, মাকে দেখাও। এই যে মুচকিটা, মুচকিটা ভিডিও করলেও চলে আসবে আর আমাকে মা মা বলে রাখবে। আমি এটাকে মানে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে পিঠাটা সুন্দর হয়। তুমি নিবে? আসো, আসো নাও, আসো আসো। হ্যাঁ, ওকে নাও তো। হুম, তুমি এটা নিবে? দাঁড়া, তোমাকে দিচ্ছি। নাও, এ নাও, তোমাকে দিচ্ছি। আমার মেয়েও পিঠা বানাবে। এ নাও, নাও মা, নাও। নাও, হয়েছে? থ্যাংক ইউ বলো। হুম, সে পিঠা বানাবে। আচ্ছা, 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি হাঁসের মাংসটা রান্না করব। তা 2-3 ঘন্টা পরে দেখা হচ্ছে। এখন আমি হাঁস রান্না করব। আজকে অবশ্য মানে অনেক ঝামেলা, একদিকে হাঁস রান্না করতেছি আর এদিকে খিচুড়ি, তাই কাঁচাটা বেঁধে আজকে রান্না করতে হবে। তাই কাঁচাটা বেঁধে নেই, এভাবে রান্না করা যাবে না। তা হাঁস রান্না করার জন্য আমি যা যা নিচ্ছি সেগুলো হচ্ছে: আস্ত রসুন, দেশি রসুন, আদা রসুন 3 টেবিল চামচ, লবণ, কাঁচামরিচ কেউ দেয় বা কেউ দেয় না, আমি নিয়ে নিয়েছি, পেঁয়াজ, মরিচ, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ, দারচিনি, এলাচি, তেজপাতা আর সর্ষের তেল রান্না করব। আমি কড়াইটা বসিয়ে দিব। দিনে পেঁয়াজের যে পানিটা থাকে একটু হালকা করে চুষে, আমি 1 কাপ পেঁয়াজ নিয়েছি এখানে। পেঁয়াজের ভিতরে যে পানিটা আছে এটা একটু চুষে নেব। সর্ষের তেলটা ঢেলে দিলাম। রসুনটা দিয়ে দিব। দারচিনি, এলাচি, তেজপাতা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। কারণ হাঁসের মাংসটা ঝাল হয়, একটু মশলা মরিচটা বেশি নিয়েছি। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ। একটু পানি দিয়ে নিলাম। এখানে 2টা হাঁস, আমি এখন এটা দিয়ে দিব। বিসমিল্লাহ। এখানে যে রসুনটা আছে আমি হাঁসের মাংস হওয়ার কিছুক্ষণ আগে দিব, এখন দিব না, আমি ঢেকে দিব এখন। আমি এখন ঢাকনা উঠিয়ে দেখব যে কি অবস্থা। অবশ্য পানিটা উঠে গেছে আমার হাঁসের মাংসের, সিদ্ধ হয়ে আসছে, যে হাড্ডি থেকে মাংসটা ছুটে গেছে। আমি যেখানে রসুন ছিল আনাম আনাম রসুন দিয়ে আমি সেই রসুনগুলি দিয়ে দিব। হুম, আমার এখানে হাঁসের মাংসটা ভুনা হয়ে গেছে।
আমি আর কারণ সিটুটিতে দিয়ে খাবে তো, এই জন্য আমি একটু ঝোলটা রাখবো। এই আমার হাঁসের মাংস রান্না এখন শেষ। আনাম না। পিঠে বানানোর জন্য কলা গাছের ডাগা, মানে আমরা বলি ডাগা, এটা মানে কলা গাছের পাতার যে ডাঁটটা সেটা আমি নিয়ে আসলাম। এখন এটা তেলে দিয়ে আমি আগে প্রিহিট করে নিয়েছি, কারণ একটু গরম না হলে ভালো হবে না পিঠাটা। আমি এখানে অল্প করে নিয়ে নিয়েছি, কারণ বেশিটা আমি নিতে পারবো না, পরে আস্তে আস্তে সব তুলে নেব। আমি এখন একটু ঢেকে দিব। আমারটা হয়ে গেছে, আস্তে আস্তে এটা ভাজ করবো। আমি এইভাবে করে আরো কয়েকটা ভেজে নিব আমি। আমার সিটুটি বানানোটা শেষ, আরো কিছু আছে পরে বানাবো। এখন আমি হাঁসের মাংসটা আমি এখন বেড়ে নিচ্ছি। গরম গরম হাঁসের মাংস আর সিটুটি আমার বানানো শেষ। সারাদিন অনেক পরিশ্রম করলাম, মানে প্রচুর পরিশ্রম। আর যদি হচ্ছে এই সিটুটি আর হাঁসের মাংস যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক এবং শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।